شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذكرات والله كثيرا للذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا امرأة الصالحة، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا এমন ঘরে ঘুমাইবি মন যে ঘরে নাই বিছানা, এমন ঘরে ঘুমাইবি মন যে ঘরের নাই ঠিকানা। আল্লাহ সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই হিদায়াতুল মুসলিমিন খানকায়ে ফুরফুরার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল রিসালে সাহাবে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই জন্য সেই মহান রবের দরবারে
সকলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আজিম, ফুরফুরার বর্তমান গদনিশিন পীর সাহেব হযরতুল আল্লাম শাইখুল হাদিস হযরত মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বিশেষ মেহমান ফুরফুরার মরহুম পীর হযরত মাওলানা আবুল আনসার মোহাম্মদ আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য ছোট সাহেবজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা শাহ ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কুরাইশি সাহেব। প্রিয় হাজিরিন, যিনারা আসবেন একটু পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা খুশি না বেজার ভাই? খুশি হলে একটু জোরে তাকবীর দিতে হবে। লিল্লাহি তাকবীর বলো না, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, সময় অতি সংক্ষিপ্ত, এর ভিতরে যতটুকু আমরা পারি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলার তৌফিক দান করেন আমরা ততটুকু বলবো এবং শুনবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেছেন সূরা আহজাবের ৩৫ নং আয়াত ২২ পারার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, মুমিন মুসলমান নর এবং নারী, পুরুষ এবং মহিলা, আমরা অনেক সময় পার্থক্য বা ভেদাভেদ সৃষ্টি করি। এমনটাই আমাদের মনে হয় যে পুরুষ নামাজ আদায় করলে যে সওয়াব পায়, মহিলারা মনে হয় এরকম পায় না। কি বলেন? এরকম পায় না, এরকম বিষয়টা। অধিকার, নারীদের অধিকারের উপরে আজকে কথা হবে ইনশাআল্লাহ, যতটুকু আমরা পারি। আল্লাহ কবুল করুক, বলি আমিন। প্রিয় হাজিরিন, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে কিছু কিছু জায়গা ছাড়া বাকি সকল ক্ষেত্রে নারী এবং পুরুষকে আল্লাহ তাআলা সমান অধিকার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কারণ আপনি তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবেন, মা বোনেরাও তাহাজ্জুদ পড়ে ওইরকমই সওয়াব পাবে। ঠিক না ঠিক? আপনি জিকির আজকার করবেন, সওয়াব লিসানি করবেন, যেই সওয়াব আপনি অর্জন করবেন ঠিক মা বোনেরাও যদি ওই অনুযায়ী করে, নবীর সুন্নাত অনুযায়ী, তারাও একই রকম সওয়াবের অধিকারী হবে, বলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে নারীর অধিকার, এটাকে তিনটি স্তরে ইসলাম বন্টন করেছে। এক নাম্বার হচ্ছে কন্যা হিসাবে নারীর মর্যাদা, বধূ হিসাবে নারীর মর্যাদা এবং মা হিসাবে নারীর মর্যাদা। তাহলে কয়টা হলো ভাই? কয়টা হলো? একটু জবাব দিতে হবে। কয়টা হলো? তিনটা। তো এই তিনটা খাদে আমরা অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তো প্রথমে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা আহজাবের আয়াত নং ৩৫, পারা হচ্ছে ২২। কত পারা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই পুরুষ মুসলমান এবং নারী মুসলমান, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ মুমিন এবং মহিলা মুমিনা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত্যশীল পুরুষ এবং অনুগত্যশীল মহিলা, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা। কথা বুঝতেছেন? ভালো করে লক্ষ্য করেন। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ এবং বিনীত মহিলা। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা মহিলা। এরপরে বলা হয়েছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, সিয়াম পালনকারী পুরুষ তথা রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী মহিলা। যেহেতু মহিলা প্যান্ডেল আছেন, আপনারা ভালো করে শুনবেন। মা বোনেরা, আপনাদের অধিকার ইসলাম কত দিয়েছে একটু জানার চেষ্টা করি। ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ এবং লজ্জাস্থানের হেফাজতকারিণী মহিলা। ওয়ায-যাকিরিনাল্লাহ ওয়ায-যাকিরাত,
ওয়াযাকিরাত, অর্থাৎ আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারিণী পুরুষ এবং অধিক স্মরণকারী মহিলা, স্মরণকারী পুরুষ এবং স্মরণকারিণী মহিলা। এই যে কথাগুলো আমি বললাম, আল্লাহ তাআলা শেষের দিকে বলছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, তাদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন, তৈরি করে রেখেছেন লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যেরকম সুবহানাল্লাহ, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না ভাই? তাহলে এখানে কি বলা হয়েছে যে পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, মহিলারা নামাজ পড়লে তার থেকে কম পাবে, এরকম বলা হয়েছে নাকি ভাই? হয়নি। অর্থাৎ পুরুষ মহিলা সবাইকে সমানভাবে এখানে দেখা হয়েছে। প্রিয় হাজিরিন, ইসলাম তো সেই ধর্মের নাম যেই যুগে পরে নারীদের কোনো অধিকার ছিল না, কোনো অধিকার নারীদের ছিল না, তাদেরকে হত্যা করা হতো কারো কারণ ছাড়াই। কোরআনে বলা হয়েছে বিআইয়ি যামবিন কুতিলাত, কোনো অপরাধ ছাড়াই তাদেরকে হত্যা করা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু সেই যুগে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি এসে নারীদেরকে গর্তের ভিতর দিয়ে টেনে উঠিয়ে রানীর সিংহাসনে বসিয়ে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই যুগের অবস্থা কি? ওই যুগে মেয়েদের কোনো কদর ছিল না, কারণ মেয়েরা ছিল, মেয়েদের জন্মগ্রহণ করলেই তারা মনে করত অভিশাপ স্বরূপ। নাউজুবিল্লাহ বলবেন না? অভিশাপ স্বরূপ। কাজেই সেই যুগে মেয়েদের কোনো অধিকার ছিল না। বনু তামিম গোত্রের সর্দার কায়েস বিন আসেম, বনু তামিম গোত্রের একজন নেতা, নাম হচ্ছে কায়েস বিন আসেম। কথা বুঝতেছেন? তো এই লোকটা ইসলাম গ্রহণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, তুমি যেহেতু স্বেচ্ছায় এসেছো ইসলাম গ্রহণ করার জন্য, আমি নবী বলছি তুমি আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নবীজি গ্রহণ করালেন, লোকটা মুসলমান হলো। লোকটা এবার কান্না করা শুরু করে দিয়েছেন। বিশ্ব নবী বললেন, তুমি কাঁদো কেন? বনু তামিম গোত্রের লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য যে আমি যে অপরাধ করেছি আল্লাহ কি অপরাধ ক্ষমা করছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কোরআনুল কারীম বলছে, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দারা তোমরা যা গুনাহ করো, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করায়া দেন। সুবহানাল্লাহ বলেন। এই গুনাহটাকে পরিবর্তন করায়া সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ থাকে না, ইয়াকিন দিয়ে যদি কালিমা পড়তে পারো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। লোকটা আবারও কান্নাকাটা শুরু করেছে। বিশ্ব নবী বলেন, কেন তুমি কাঁদো? লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে যে অপরাধ করে ফেলেছি এটা কি আল্লাহ মাফ করবে নাকি? নবী আমার বললেন, কি অপরাধ করেছো এমন যেটা আল্লাহ মাফ করবে না তুমি মনে করো? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পূর্বে যখন আমি বাইরে যাচ্ছিলাম ব্যবসার উদ্দেশ্যে, আমার স্ত্রীকে বলে গেলাম স্ত্রীর সন্তান হওয়া সম্ভব্য। আমি আমার স্ত্রীকে বলে গিয়েছিলাম গর্ভে যদি ছেলে সন্তান হয় আদর করে লালন করবে, আর যদি মেয়ে সন্তান হয় আমার অপেক্ষা করবে না, গলা টিপে হত্যা করবে। নাউজুবিল্লাহ। এরপরে আমি যখন ব্যবসার কাজে চলে যাই, ভাগ্যক্রমে আমার স্ত্রী প্রসব করে একজন কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন। এমন সুন্দর কন্যা সন্তান, দেখতেও সুন্দর, মা তো মারতে পারে নাই,
ওদিকে বলেছে তোমার কন্যা সন্তান হয়েছিল, আমি মেরে ফেলেছি। স্বামী কি বলছে? সন্তানটাকে লালন পালন করছে। বড় হওয়ার পরে কি বলে 3 থেকে 4 বছর হওয়ার পরে স্বামী আবার বিদেশ থেকে যখন আসছে, সন্তানটা ঘরের ভিতরে ঘোরাঘুরি করে, ফুটফুটে তাঁত কি বলে চাঁদের মতো সুন্দর মেয়ে। ডেকে বললেন, স্ত্রী এটা কে? বলছে আপনার মেয়ে, এত সুন্দর চেহারা দেখেন, তাকে আমি মারতে পারি নাই, এত সুন্দর চেহারা। লোকটা তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই মেয়েটাকে কাছে ডেকে আনলাম, আদর করলাম। সুবহানাল্লাহ বলেন। পরক্ষণে আমার চিন্তা হলো, আমার শয়তান ওয়াসওয়াসা দিল, আমি তো ইসলাম গ্রহণ করিনি তখন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। ঠিক কিছুদিন পরে যখন এই মেয়েটা যৌবনে পদার্পণ করবে, তখন তো আর ঘরে রাখা সম্ভব হবে না, তখন তাকে বিবাহ শাদী দেওয়া লাগবে, অন্যের ঘরে চলে যাবে। আমি সমাজের একজন প্রভাবশালী লোক, আর আমার মেয়ে সমাজের প্রভাবশালী লোক হওয়া সত্ত্বেও আমার মেয়ে অন্যের ঘরে গিয়ে চাকরানি করবে, থালা বাসন ধোবে, রান্না বান্না করবে, সমাজের লোকেরা আমাকে প্রতিপন্ন করবে, এটা তো সম্ভব হয় না। নাউজুবিল্লাহ বলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দাও। যখনই সাজিয়ে গুছিয়ে দিল, বাবা নিয়ে যাচ্ছেন একটা এলাকায়, ছোট্ট মেয়ে সঙ্গে যাচ্ছেন। মেয়েটা একবার দৌড়িয়ে বাবার সামনে যায়, আবার দৌড়িয়ে বাবার কাছে আসে, আবার পিছনে চলে যায়। সুবহানাল্লাহ। এত সুন্দর মেয়ে রাসূলুল্লাহ। এইভাবে করে করে আমি অনেক দূরে চলে গেলাম। যাওয়ার পরে আমার পকেট থেকে, চাদরের ভিতর থেকে এমন একটা অস্ত্র বের করলাম, মাটি খুঁড়লাম। মাটি খোঁড়ার সময় বালু, ধুলাবালি, ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলো আমার দাড়ির মধ্যে লাগতেছিল। আমার মেয়ে তখন বলতেছে, আব্বা এত কষ্ট আপনি কেন করতেছেন? আপনার গায়ে ধুলা লেগে যাচ্ছে, বালি লেগে যাচ্ছে। মেয়েটা আস্তে করে আমার দাড়ি থেকে, শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ভিতরে একটু দরদ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বলছে, বাবা এই গর্ত কেন করতেছো? লোকটা বলল, তুমি বুঝবে একটু পরে কি হয়। গর্ত খনন করা হলো আমার ভাইয়েরা। এরপরে জীবন্ত মেয়েকে কাছে ডেকে আনলেন, ডেকে এনে গর্তের ভিতরে আষাঢ় মেরে ফেলে দিলেন। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন এক খণ্ড পাথর হাতে নিয়ে আমার মেয়ের বক্ষ বরাবর যখন মেরে দিয়েছিলাম, হাত পা বাঁধতেছিলাম, বেঁধে যখন ফেললাম, মেয়ে বলতেছিল, বাবা আপনি কেন আমাকে বাঁধেন? আপনি আমাকে বাঁধবেন না, সমাজে আমি আপনাকে পিতা বলে ডাকবো না, তারপরেও আপনি আমাকে এভাবে মারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ভিতরে সামান্য পরিমাণে দরদ সৃষ্টি হয় নাই, আমি তাকে ফেলে দিয়েছিলাম। পাথর খণ্ড দিয়ে যখন আমি তার বক্ষ বরাবর মেরে দিয়েছিলাম, গায়ের থেকে রক্ত ফিনকি এসে আমার দিকে আসলো। মেয়েটার মুখে শুধু একটা আওয়াজ শুনেছিলাম, আব্বা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দয়া হয় নাই। আপনি বলেন এই গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আসছে, যখন ওই লোকটার কথা শুনতেছিলেন, নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, দাড়ি ভিজে ভিজে জামার উপরে পড়তেছিল। সুবহানাল্লাহ। নবী বললেন, সাহাবী কি বলে, এরকম অপরাধ কি মানুষ করে নাকি? কোরআনুল কারীমের পরে নাজিল হয়ে গেল, যত অপরাধ মানুষ করে না কেন, অন্তর থেকে তওবা করে যদি মুসলমান হতে পারে, রব্বুল আলামিন ওই গুনাহকে গুনাহ রাখে না। ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফই করবে না, ওই গুনাহ পরিমাণ আমার আল্লাহ সওয়াব দান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, তাহলে সেই যুগে মেয়েদের কোনো কদর ছিল না। ঠিক তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পরে, যখনই আসলেন, সে আসা থেকে শুরু করে এই কুসংস্কার আস্তে 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 করে দূর হতে লাগলো। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে এই মেয়ে হিসাবে নারীর অধিকার অনেক ইসলাম দিয়েছে, দেই নাই? অনেক ইসলাম এই নারীর অধিকার অনেকভাবে দিয়েছে। কারণ কন্যা সন্তান যদি কোনো ঘরে হয়, কি হয়? কন্যা সন্তান। নবীজি বলেন,
কোন ঘরের মধ্যে যদি যখন কোন একটা কন্যা সন্তানের জন্ম হয়, আল্লাহ রহমতের ফেরেশতারা, ও মা আপনি ভালো করে শোনেন, ইসলাম আপনাকে যে অধিকার দিয়েছে, ওই অধিকার যদি আপনি জানতেন তাহলে রাস্তাঘাটে মিছিল করতেন না। মিছিল করতেন এই জন্য সরকারের কাছে আমরা ওই দাবি করি না, বরং এটাই দাবি করতেন, কোরআন যে অধিকার দিয়েছে, নবী সুন্নাহ যে অধিকার দিয়েছে, সরকারের কাছে এই দাবি করতেন আমাদেরকে ওই